বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পণ্ড হল ওয়ার্ড সভাপতি নির্বাচন। কুমিল্লা জেলা লাঙ্গলকোট উপজেলা ১ নং বাঙ্গড্ডা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতির ভোটার সদস্য ফর্মকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। বাঙ্গড্ডা বাদশামিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোটারদের উপস্থিতিতে লাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দ বলেন, নবায়নকৃত সদস্য ফর্ম গ্রহণযোগ্য আর পুরাতন সদস্য ফর্ম হবে না বলে তারা জানান। ওই সময় সভাপতি প্রার্থী আব্দুল মান্নান নেতৃবৃন্দকে দেখান ভোটার সদস্য ফর্ম। এতে ওনারা বলেন এই ফর্ম হবে না, নবায়নকৃত সদস্য ফর্ম লাগবে। এতে আব্দুল মান্নানের সমর্থক ভোটাররা গোলমাল শুরু করেন। পরিস্থিতি খারাপ দেখে নেতৃবৃন্দ ভোট স্থগিত করে কলেজ অফিসে চলে যান এবং ৬ নং ওয়ার্ডের সকল প্রার্থীদের ডেকে তারা অফিসে গোল টেবিলে বসেন। সেইখানেই প্রার্থীদের কথার উপর নির্ভর করে উপজেলা নেতৃবৃন্দ সাবেক মেম্বার মাহবুবুল হককে সভাপতি ও আব্দুল মান্নানকে সিনিয়র সহসভাপতি করে ঘোষণা দেন। এতে আব্দুল মান্নান ও বেলাল হোসেন এই কমিটি মানব না বলে অস্বীকার করে বের হয়ে যান। প্রার্থীরা বলেন, ভোটের মাধ্যমে ভোটাররা যে রায় দিবে আমরা সেটা মেনে নিব। সভাপতি প্রার্থী আব্দুল মান্নান বলেন, এটাও বিএনপির বই, এই বইটা দিয়ে আমি ফর্মগুলো পূরণ করছি। তারা আমার ফর্মগুলো তো হবে না, জনগণ আমাকে সাপোর্ট করে বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সদস্য বিএনপির যোগ দিয়ে আজ এখানে হট্টগোল মারামারি আমার কর্মীদের উপরে গাত মাঝে হাত উড়েছে। উপজেলার নেতারগো আহ্বান করছি যে আপনারা এগুলো দেখবেন, যারা আমি ৩ মাস জেল খাটি ১৭ বছর দলের যাই এত কষ্ট করছি, কিন্তু যারা হাইওয়েটা আওয়ামী লীগ ৫ আগস্টের পর আসার পরে এগুলো পথ বদলি বসাই দেয়, এ বিএনপি আমরা করতে চাই না। আমরা জেল খাচ্ছি, ঘরে শুইতে পারি নাই, মশার কামড় খাইছি, ৩ মাস কারা নীতি দিয়েছি, ধরে নিয়ে নাঙ্গল থানা মাইতে আমরা রিমান্ডে দিছে। কুমিল্লা কোর্টে আসছিল, কুমিল্লা জেলা দিল, ওইখান থেকে রিমান্ডে দিছে। কিন্তু আমরা আজকে দলের কাছে কিছু পাইতেছি না। যারা আওয়ামী লীগের লগে লেজ করে চলছে, আওয়ামী লীগের সাথে চলাফেরা করছে, এর সাথে তাল মিলিয়ে চলছে, হের করে দিয়ে সভাপতি সেক্রেটারি বানায়, এটা আমি মানি না, মানবো না, মানিও না। আমি সবসময় বিএনপি করি, বিএনপি পরিবারের সদস্য। আমি গুল্লি খামু, মরি যাবো, তারপরও আমি হাইওয়েতে দিয়ে আমি যাবো না। আমি ইনশাল্লাহ বিএনপি আছি, থাকবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে আমি ঘরে উঠতে পারি নাই, পুলিশের নির্যাতনের কারণে। আজ যারা বাংলা ওয়ার্ডে ৬ নং ওয়ার্ডে ফাঁসি হয়েছে, তারা ৫ আগস্টের ফ্যাসিস্ট সরকার পতনের পর এরা আওয়ামী লীগের লেজ করে চলছে, আওয়ামী লীগ করছে। এই ৫ আগস্টের পর তারা আসি বিএনপি যোগ দিছে। এর করে সভাপতি সেক্রেটারি নিয়ে দলের নির্দেশনা দিয়ে যাচ্ছে, এই কমিটি হতে দেয় নাই। এখন পুনর্গঠন নির্বাচনের জন্য আমি আবেদন করছি আবু সাইদ আজাদ ভাইয়ের কাছে। এখন বলছে নাঙ্গলকোট আমার বই দিবে, নাঙ্গলকোট উপজেলার মধ্যে ভোট হবে। সভাপতি করেই নির্বাচন করে উনি ব্যর্থ করছেন, উনি আশা করেন, এবং উনার যেটা মামলার ডকুমেন্টগুলা, সম্পূর্ণ মামলার ডকুমেন্টগুলা উনি শো করতেছে, যেটা মূল। এবং জামিনের কাগজ, এই যে আমি 19 সালের সদস্য, 2023 সালের সভাপতি বাংলা ওয়ার্ডের, এই যে মূল সদস্য, তার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে সম্পূর্ণ তথ্য উনি প্রমাণ সহকারে আপনার। জাতীয় সরেজমিন পত্রিকার সাংবাদিক উপজেলা নেতৃবৃন্দ ভোটের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি একথা বলেন, আমরা সাংগঠনিকভাবে বসে পরে সিদ্ধান্ত জানাবো। ওনারা যে নাঙ্গলকোটের নেতৃবৃন্দরা বলেছেন যে সাংগঠনিকভাবে বসে তারা ডিসিশনটা জানাবে। তারা দুই পক্ষে খুব একটা মারামারি সৃষ্টি হয়েছিল। আমাদের একজন নেতা জেল টেল খাইতে 3 মাস জেল খাটার পরে সে বাড়িতে এসে মনোমিয়া বলি নাম, আব্দুল মান্নান মনোমিয়া বলি নাম, তাকে যখন জেল খাটা করি যে 40 বছরে কোনো নামাজ ভোট হবে, তখন আমি মনোমিয়াকে বললাম যে মনোমিয়া তুমি আইসো, যখন তুমি একজন প্রার্থী হও, তোমার যদি ভোটারেরা চায় তুমি জেল খাটুন না, তা যদি তোমাদের চায় তুমি পাস হইবে, আর যদি জেল ভোটারে না চায় তুমি ফেল হইবে, এটাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমরা যে আসল বিএমপি করি এত বছর পর্যন্ত লাঞ্ছনা ভোগ করলাম, আজকে আমরা সেই সাজাটা এই বাংলাটা ৬ নং ইউনিয়নের ওয়ার্ডের এই ভোটের মধ্যে আসি। আজকে আমরা নিজে হাতে মাইর খাইতে হয়েছে, গায়ের মধ্যে হাত দিছে আওয়ামী লীগ। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।